এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Char! Yes! Look how quickly that's traveled. You could say he got that at the middle of the bat. Boundary! রাজু, Yes! আমি রেডি, তাড়াতাড়ি চল। শোনা, আমি বেরোচ্ছি। হ্যাঁ রাজু, আয়। আসছি মা। আস্তে আস্তে। শুনছো? হ্যাঁ, আমি একটু রাজীবের সঙ্গে বেরোচ্ছি। তুমি আবার কোথায় বেরোচ্ছ? রুষার বাড়িতে। ও বারবার করে বলছে ওর মেয়ের বিয়ের জন্য যে জামা কাপড় গয়নাগাটি এসব কিনেছে সেগুলো দেখতে যেতে। বাবা, আমি মাকে ড্রপ করে দিয়ে অফিসে যাচ্ছি। মা চলো। হ্যাঁ চল, আসছি। That's the avenue of apprehension to Kohli. Boundary! ফাটাফাটি। বাবা, 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 তোমার কি হয়েছে বাবা? সুজাতা, সুজাতা! জুতোটা কোথায় গেল? এই নিন দাদাবাবু আপনার জুতো। আমি একটু পালিশ করার জন্য নিয়েছিলাম। আচ্ছা, তোর এত দূরে চাকরি করতে যাওয়াটা আমরা কেউ ভালোভাবে মেনে নিতে পারছি না। কি দরকার ছিল এত দূর যাওয়ার? তার থেকে ব্যবসাটা সামলাতে পারতিস। বাড়ির একমাত্র ছেলে তুই। বাবা, চাকরিটা যখন পেয়েছি
তখন দেখি না কেমন লাগে। আর ব্যবসায় বড় ঝক্কি, আর যদি ভালো না লাগে তাহলে চলে আসবো। আর সরকারি চাকরির এলেমি আলাদা, তাই না? বাড়ির ছেলে, একটা শুভ কাজে বেরোচ্ছিস, দই মুখে দিয়ে বেরোবি না? আমি দই কিনে আনবো গো গিন্নি মা। থামো তো হারুদা, তোমাকে আর পাকামি করতে হবে না। মা, শাস্ত্রে তো কোথাও লেখা নেই এই শুভ কাজে দই খেয়ে যেতে হয়। ওরে চল, ওর দেরি হয়ে যাচ্ছে। চল চল চল। আসি মা। রিস, 39 ধ্যাট কেন যে মরতে এই অজপাড়া গায়ে পোস্টমাস্টারের চাকরি নিয়ে এলাম। এখন তো মনে হচ্ছে না খেতে পেয়ে খিদের জ্বালায় মরতে হবে। আর তার উপর মশার কামড়। আর বাকি রইল শুধু ভূ 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 আমি রত্না বাবু, আপনার কাজের লোক। আপনি ই মা, সরুন সরুন বাবু, সরুন। ছি 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 ছি, পুরুষ মানুষের রান্নাঘরের কাজ। আমি এসে গেছি, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। রত্না, আমি এই একটু চেষ্টা করছিলাম আর কি। ও, আপনি ভেতরে যান, আমি ভাত বসাই। নিন, হয়ে গেছে, এবার আপনি ভেতরে যান। আর তুমি? ও আমার অভ্যেস আছে। কিন্তু তোমার কাকা যে বললো তোমার জ্বরে গা পুড়ে যাচ্ছে। এখন ঘাম দিয়ে যা ছেড়ে দিয়েছে। যান, আপনি ভেতরে যান। আমার আজ না মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায় যায় মা। আমার মিটিল, আশা না ফুরিল। রত্না, মা রত্না, তুই তুই শুয়ে পড়লি নাকি? তুমি আবারও সব খেয়েছো? না না, আমি ওই ছাইবাস গেলিনি। আজ নন্দবাবু আমাকে টাকা টাকা দিয়েছেন, আমি ইংলিশ খেয়েছি। ইংলিশ নে নে নে, এটা এটা ধর। মাস্টার বাবু দিয়েছে? এটা নতুন পোস্টমাস্টার বাবু তোর জন্য পাঠিয়ে দিয়েছেন। আমার জন্য? এই সব আমার জন্য? তোর জন্য। এই সব কটা? সব কটা তোর জন্য। দেখ না, অনেক কিছু পাঠিয়েছেন, অনেক কিছু। তোকে খুব ভালোবাসেন, স্নেহ করেন, তাই তোর কষ্টের কথা ভেবে এগুলো সব পাঠিয়ে দিয়েছেন। শোন মা, আমি কাকা হয়ে তোর জন্য কিছু করতে পারিনি, কিছু করতে পারিনি। কাকা, এত কথা বলো না, হাঁপে টান বাড়বে। দাঁড়াও, জল আনি। তুমি বসো।
এ নাও জল খাও। আস্তে, আর কথা বলো না, আবার কাশি হবে। না মা, আমাকে আমাকে আজকে বলতে দে, আমাকে বলতে দে। বাপ মা মরা অভাগিনী মেয়ে, সারাটা জীবন শুধু লাথি ঝেঁটা গিয়েছিস। লোকে লোকে তোর তোর নামে কত কি বলে, নিন্দে করে। ছাড়, তা বলুক গে, কিন্তু আজ তুই নিজের কর্ম বলে তুই তুই স্বয়ং ভগবানকে তোর সামনে পেয়েছিস। তুই ওর সেবায় নিজেকে উজাড় করে দে মা, নিজেকে উজাড় করে দে। তোর পুণ্যি হবে মা, তোর পুণ্যি হবে, পুণ্যি হবে। পুণ্যি হবে, পুণ্যি হবে। আর কোনোদিনও আমার সামনে এভাবে আসবি না, বোঝা গেছে? কি হয়েছে মাস্টার বাবু? আমি কি কিছু ভুল করলাম? চুপ কর। এদিকে গা মুছে নে, আজ বাড়ি চলে যাস। আজকে আর আসতে হবে না তোকে, বৃষ্টি থামলে বাড়ি যাবি একদম। অপু, মস্ত এক বাড়ি, চারদিক ঘেরা উঠান, লাল পাথরের সিঁড়ি দিয়ে ওপরে উঠলে ছাদ থেকে গোটা শহরটা দেখা যায়, যেন হাজার হাজার খেলনা বাড়ি সাজানো। হ্যাঁ বলুন দাদা, কি ব্যাপার আপনি? আমি নন্দকুমার সেনের সাথে দেখা করতে এসেছি। নমস্কার, আমি কিশোর। খুব জরুরি, মানে আজকে কি না হলেই নয়? বাবার শরীর, আমি একজনকে কথা দিয়ে এসেছি, আজ না হলে হয়তো কোনো দিনই হবে না। ও, তাহলে আসুন আমার সাথে। সুদেব, সুদেব, সুদেব! যাই বাবু। এই কোথাও যাও না মাঝে মধ্যে? তুমি গাড়িটা স্টার্ট দাও, আসুন আমার সাথে। আমি বাবার কাছেই যাচ্ছি হাসপাতালে। যদি ভালো থাকেন তো দেখা হবে, আসুন। আচ্ছা, আপনি কোত্থেকে আসছেন? বাড়ি বর্ধমানে। আচ্ছা,
কিন্তু আমি থাকি মুম্বাইতে। ওখানে কলেজে পড়ি। আজকেই আসছেন নাকি? আজ সকালে। আসুন ডাক্তারবাবু, এদিকে আসুন। আসুন ডাক্তারবাবু। কাকা সরো। আসুন আসুন। এই নিন, বসুন। ঠিক করে দিন না ডাক্তারবাবু, খুব জ্বর, সকাল থেকে ভুল বকছে। ঠিক করে দিন না ডাক্তারবাবু। আরে দাঁড়া, আগে দেখতে দে। তখন থেকে খালি বকবক করেই যাচ্ছিস। জোরে শ্বাস। সাংঘাতিক জ্বর, 103 ডিগ্রি। সিমটম তো দেখে মনে হচ্ছে যে ম্যালেরিয়া। কুইনাইন আর কিছু ট্যাবলেট লিখে দিলাম। সকাল বিকেল রাত্রি নিয়ম করে খাওয়াতে হবে। আমি রত্না বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। আপনি ঘুমিয়ে পড়েন, ঘুমিয়ে পড়েন। মাস্টার বাবু, একটু ভালো বোধ হচ্ছে কি? একদিন তোকে খুব কষ্ট দিয়েছি না রে? ও আমার অভ্যেস আছে। কি অভ্যেস? কষ্ট করার? কাপড়টা কদিন কাচিস না? আজ কাচবো। আপনি শুয়ে থাকুন, আমি চা আনি, তারপর ওষুধ। তোর এই অভ্যেসটা যদি আমি বদলাতে পারতাম। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। আপনি তো মশাই একেবারে ভাবিয়ে তুলেছিলেন। যাক, ভালোই হলো। অল্প কটা দিনের মধ্যেই আপনি সুস্থ হয়ে উঠবেন। আর রত্নাকে আমি সব বুঝিয়ে দিয়ে গিয়েছি। বিকেলের দিকে একবার আসিস, কটা ভিটামিন ট্যাবলেট দিয়ে দেবো। আচ্ছা, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন মশাই? এই যেমন দেখছেন। এখন তো বেশ ভালোই দেখছি। খুব চিন্তায় ফেলে দিয়েছিলেন মশাই। এই রত্না
আপনার সেবা করে সারা রাত আপনার মাথার ধারে ঠায় বসে থেকে আপনাকে যেভাবে সারিয়ে তুলেছে, খুব আপনজন ছাড়া এই জিনিস কেউ করে না। আপনাদের জন্য একটু চা করে আনি। দে দে, লেক আর চা। হ্যাঁ, সত্যি বড় ভাগ্য করে মেয়েটাকে পেয়েছেন মশাই। যে কদিন আছেন ধরে রাখুন, শক্ত করে ধরে রাখুন। হ্যাঁ, হাতটা ছাড়বেন না। আপন না হয়েও আপনজন। লিখেছে তো এখন ভালোই আছে, আবার কাজ শুরু করেছে। কিন্তু এইভাবে বিদেশ বিভুঁইয়ে কাজের লোকের ভরসায় থাকাটা আমার ঠিক ভালো বোধ হচ্ছে না। তাও আবার ওরা সারা রাত একসঙ্গে এক ঘরে কাটিয়েছে। আর তো কোনো উপায়ও নেই। তোমার ছেলের এখন ওখানে মন বসে গেছে। ওই মেয়েটা ওকে জাদু করেছে। আর নন্দ তো আছেই, যেটা নিয়ে গো ধরবে সেটা তো করেই ছাড়বে। কিন্তু এইভাবে তো চলতে দেওয়া যায় না, এর তো একটা ভিত করতেই হবে। ব্লাড লো কাস্ট। আমি তো বারবার বলেছিলাম অত দূর গায়ে ছেলেটাকে চাকরি করতে পাঠিও না, কিন্তু এ বাড়িতে আমার কথা কেউ শুনে না। করেছিস কি? এই ঝড় বাতাসের মধ্যে কেউ বাইরে আসে? আরে এই কদিন আগেই তো জ্বর থেকে উঠলি। কি এনেছি দেখো না, ছোট ছোট কাঁচা কাঁচা আমরা নুন লঙ্কা দিয়ে খেতে যা লাগে না, আর আচার করলে তোমার জন্য, আপনার জন্য। আগেরটাই তো ভালো ছিল। নিজের লোককে কি কেউ আপনি বলে? পাগলি। তুমি মানে? হ্যাঁ, তুই এত বুঝিস আর এইটুকু বুঝিস না যে আমি তোকে কি চোখে দেখি। ফাইন, আজকে আমার বলতে কোনো দ্বিধা নেই, কোনো সংকোচ নেই যে আমি তোর প্রেমে পড়ে গেছি রত্না। আমি তোকে ভালোবাসি। সবাই বুঝে গেল আর তুই বুঝলি না? কি? আরে আছাড়ের আমড়াগুলো তুই এমনি আছাড় খেলো। তুই ঘাবড়াচ্ছিস কেন রত্না? আমি তোর মতন মেয়ে আগে দেখিনি। তোর সাথে ঠাট্টা করছি না। শুধু প্রেম নয়, আমি তোকে বিয়ে করব রত্না। তোমার ছেলে কি করেছে দেখো, অধঃপথে গেছে। কি করেছে গো? কি করেনি সেটাই বলো। ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি কি এই জন্য সে বাবা মায়ের পছন্দ করে মেয়েকে বিয়ে না করে একটা মাঝির মেয়েকে বিয়ে করবে? এত বড় আসপর্দা ওর হয় কি করে? ছোট যাচ্ছে। মাঝির মেয়ে? তুমি ওকে এক্ষুনি টেলিগ্রাম করো, বলো আমরা কেউ মানবো না, আমাদের কারো মত নেই। ওকে 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 চলে আসতে বলো ওখান থেকে। আমার পছন্দ করা মেয়েকে ওর বিয়ে করতে হবে। আমি কিছুতেই আমার বংশের মর্যাদা এক কুলাঙ্গারে শেষ হতে দেব না। এ পাপ আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আপনি বসুন একটু।
এই শোনো, দুষ্টুরা তোমাকে খুব জ্বালাচ্ছে তাই না? একটু বকে দেবো নাকি? কি যে বলো, বরং নড়াচড়া না করলেই আমার ভয় করে। আচ্ছা দেখি তো দুষ্টুরা কি করছে। এই দুষ্টু, ঘুমাতে যাও। মাকে খুব জ্বালাচ্ছিস তাই না? আমি যখন ছোট ছিলাম তখন আমি মাকে একদম জ্বালাতাম না, খুব বাধ্য বাচ্চা ছিলাম। কি কি যে বলো না তুমি। আচ্ছা, তোমার খুব ছেলের শখ না? কি করে জানলে? আমি জানি, দেখো ছেলেই হবে। কোনো খারাপ খবর টবর মাস্টারমশাই? বাবার খুব সিরিয়াস অবস্থা বলছে, আমাকে হয়তো আজ রাতের মধ্যেই কলকাতা যেতে হবে, বুঝলেন? দয়া করে আপনি এদিকটা একটু সামলে নেবেন তো। ও ও আমি ঠিক সামনে নেব, আপনি কোনো চিন্তা করবেন না। আমার কিন্তু ভালো ঠেকছে না, ওনার হার্টের কন্ডিশন খুব খারাপ। তো আমার ছেলে এসে গেছে, আমি না বুঝবো না, আপনি যা বোঝানোর ওকে একটু বলে দিন না। ও নমস্কার, আমি ডক্টর অমিত রায়। নমস্কার, আমি নন্দকুমার সেন। ও বাবা এখন কেমন আছে? ভালোই, কিন্তু হার্টের অবস্থা উইক আছে, অবজারভেশনে রাখতে হবে। কর্তাবাবু মনে হয় আপনারা কিছু বলতে চাইছেন। সবাইকে বাইরে যেতে বলো। সবাইকে বাইরে যেতে বলছেন? ছেলে থাকবে। নন্দবাবু আপনি থাকুন, আপনাকে কিছু বলতে চাইছেন। ব্যাগটা নিয়ে আয়। তাহলে শেষমেশ তোমার সুমতি হলো, তুমি ফিরলে কলকাতায়। বাবা, তুমি যে অপরাধ করেছ তারপরেও তোমায় ক্ষমা করে দিতে পারি একটা শর্তে। আমাদের পছন্দ মতো স্বজাতির এক ভদ্র কন্যাকে তোমায় বিয়ে করতে হবে। মেয়েটিকে আমি পছন্দ করে রেখেছি, তোমার মায়েরও পছন্দ, সে এই বাড়ির বউ হওয়ার যোগ্য। কিন্তু রতন, ওই মেয়েটির
জন্য দায়িত্ব দিয়ে যাব আমাদের দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী অমনি বাবুকে। ওর সারা জীবনে কোনো অভাব হবে না। তাহলে তুই রক্ষা হবে। কিন্তু তুমি কখনো ওকে দেখতে পাবে না, এটাই আমার শর্ত। বাবা, কিন্তু কিন্তু আমার বাচ্চার মা। না, একটা ছোট লোকের সন্তান কখনো তোমার সন্তান হতে পারে না। ছাড়ো না বাবা, আমার জন্য এটুকু করতে পারবি না? কথা দে, কথা দে, কথা দে। কষ্ট হচ্ছে, কথা দে। তোর কষ্ট হচ্ছে বাবা? কথা দে, কথা দে, কথা। তোটা নয় বাবা, বাবা। বাবা, দেখি দেখি। হ্যাঁ বলুন। আপনার চিঠি পেয়েছি। বাবা মারা গেছেন সেদিন রাতেই, হার্ট অ্যাটাক। এখানে কিছু জরুরি কাজ আছে, শেষ করে শীঘ্রই ফিরছি। রত্নার খেয়াল রাখবেন, ওকে বলবেন চিন্তা না করতে। যদি সিরিয়াস কিছু হয় আমাকে জানাবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। আপনার ভরসায় রইলাম। আপনার ও হ্যাঁ, দুলালের কাছে তো আছেই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ছাড়ছি। আচ্ছা রাখলাম। বড়বাবু খুব ভালো মানুষ ছিলেন, খুব ভালো মানুষ। উনি যে হঠাৎ এভাবে চলে যাবেন, আমাকে সব কথা বলে রেখেছিলেন। আপনি যেখানে আসবেন সে কথাও বলেছিলেন। আসলে মনিব হয়েও উনি আমাকে বন্ধুর মতো বিশ্বাস করতেন। আমি তো ওনার কথা মতো একটা বর্ধমানের দিকে বাড়িও দেখে রেখেছি। কথাটা আমার আর আপনার মধ্যেই থাকবে, পাঁচ কান যেন না হয়। আমি একা মানুষ, আমার উপর নির্ভর করতে পারেন। তাছাড়া এতকাল কর্তার নুন খেলাম, এটা তো আমার কর্তব্য। সেজন্য তো আপনার কাছে আসা। দেখুন, বাবাকে দেওয়া কথাটা আমাকে রাখতেই হবে, কিন্তু আমার ছেলেরা রত্নার যেন কোনো অসুবিধা না হয়, আর তার জন্য যত টাকা লাগবে আমি আপনাকে দেব। মনে রাখবেন। রত্না আমার কাছে নিজের মেয়ের মতো থাকবে, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। একটা ভালো বাড়ি দেখে সাজিয়ে তৈরি করে রাখবেন। ও আমার সব। ইনি নাগাম টাকা রাখুন। আমার চিঠিও পাবেন, আর আমি আপনাকে বলে দেব কবে আসতে হবে। আসুন আসুন।
দেখুন বাবু, আপনার ছেলে হয়েছে, নতুন কাপড় আর মিষ্টি দিতে হবে কিন্তু। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। কি বলেন? আরে আপনি তো মশাই ভাবিয়ে তুলেছিলেন, কিন্তু একেবারে শেষ মুহূর্তে এন্ট্রি নিলেন, একেবারে সিনেমার মতো। এখনো কাঁদছে? আহারে, না না শোনা, এই তো একটু দেখতে পারলে না? আহারে, না তো আমি শোনা বাবা, এসো এসো। না 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 না, কাঁদে কাঁদে, এসো। শরীরে মেনে নেয় তবু মন মানে না, শরীরে মেনে নেয় তবু মন মানে না, শরীরে মেনে নেয় তবু মন মানে না, শরীরে মেনে নেয় শুধু মন মানে না। আমার মাঝে চলে যায় আর ছেড়ে রেখে আপনি আমাকে চিনতে পারবেন না, আমি আপনার ছেলে রত্না সেনের। অপু,
কি হয়েছে রে? মার দেওয়া নামটা আপনার মনে আছে? 17ই মে মা মারা গেছে। প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে, বুঝি আমার ব্যথার আড়ালেতে সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। এভাবে এভাবে চলে গেল। তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি আপনাকে ক্ষমা করার কে? কেউ না। যে ছিল সে আর নেই। বাবা হিসেবে আমি কখনো আপনাকে পাইনি, চিনি না, চিনতে চাইও না। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে মার কাছে চাওয়া উচিত ছিল। তুই কি আমাকে এটা জানাতে এসেছিস? এই আক্ষেপ করার জন্য? না, মা মা মারা যাওয়ার আগে এই চিঠিটা আপনাকে লিখে যান। দুলাল আমাকে দিল, সেটাই দিতে এসেছি। তুই পড়ে শোনা। যখন তুমি এই চিঠিটা পড়বে হয়তো তখন আর আমি এই পৃথিবীতে থাকবো না। চিঠিটা আমি দুলালকে দিয়ে গেলাম অপুকে দেওয়ার জন্যে। বড় ইচ্ছে ছিল তোমাকে শেষ একবার দেখে যাবার, কিন্তু সেটা আর হলো না। এই জন্মের বাকি ইচ্ছেগুলোর মতো না হয় এটাও বাকি রয়ে গেল। অনেক প্রশ্ন ছিল তোমাকে করবার, ওভাবে চলে গেলে কেন? আমার কথা কি একবারও তোমার মনে পড়লো না? অপুর কথা, আমার প্রতি সমস্ত দায়িত্ব ভালোবাসা তুমি ভুলে গেছো, আমি জানি। কিন্তু অনির্বাণের পিতৃ অধিকার তুমি ভুলতে পারো না। তুমি বলতে ক্ষমাতেই ভালোবাসা লুকিয়ে থাকে। তাই জন্য সমস্ত সমস্ত কষ্টের জন্য আমি তোমায় ক্ষমা করলাম। কিন্তু কথা দাও, পরের জন্মে তুমি শুধু আমার কাছে থাকবে, আমার পরশ করে। ইতি, তোমার রত্ন।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।